কিরে বন্ধু, মন খারাপ করে বসে আছিস কেন? আর কইস না বন্ধু, বহুত আশা করে গুয়াহাটি আইছিলাম। ধার দূর করে লাইসেন্স বানাচ্ছি, ভাবছি উবের চালাম, কিন্তু সেটাও হলো না। তাই ভাবছি এখন ঘরে যাবো। আরে ঘরে যা কি করবা? ভাবছিলাম ঘরে যাবো, ঘরে অল্প মাটি আছে, বিক্রি কইরা পাসপোর্ট বানায় দুবাই যাবো। ধরো পাগল, বিদেশ গেলে কি আর সব সমস্যার সমাধান হবো নাকি? এই ধর তুই এখন গুয়াহাটি আছো, ইচ্ছা করলে বাড়িতে যাওয়া হবে, কিন্তু তখন আর দুবাই যাবি, দুবাই থেকে কি ইচ্ছা করলে বাড়িতে আসতে পারবি? তাহলে বন্ধু আমি এখন কি করব, তুই একটা উপায় দে। তুই একটা কাম কর, একটা দোকান দে। বন্ধু দোকান দিলে তো বহুত টাকা পয়সার প্রয়োজন, আমি এত টাকা পয়সা কই পাবো? আরে পাগল, টাকাতে কি করবি? আমার একটা বিশাল বড় দোকান আছে। আর তুই চাইলে আমার দোকান থেকে মাল নিয়ে যায় বিক্রি করে আমাকে টাকা দিতে পারো। বন্ধু যা কইলো ঠিকই কইলো। বন্ধু কি ভাবতাছ? ভাবলাম এটাই কথাটা, তুই ঠিকই কইছিস। তাহলে ঠিকই আছে, আমি যেটা বললাম তুই ওটাই কর। সাহিল, কি বস? বন্ধুর প্রয়োজনীয় যা যা বস্তু লাগে কালকে ট্রাক ভর্তি করে দিয়ে দিবি। ঠিক আছে বস। বন্ধু তোর জি জি লাগে কালকে ট্রাক ভর্তি করে নিয়ে যাবে। বন্ধু এই ঋণ তো আর আমি কোনোদিনও তুলতে পারবো না। আরে হেটে কোনো ব্যাপার না, কালকে বন্ধু আমি আসি, আমার অনেক কাম আছে। হাসার ভাই লেখা হবেন। হাসার ভাই কই যান? দোকানে যাইতাছি। ভাই আমার কয়েক লাখ টাকার দরকার হয়েছে, আপনি কি দিতে পারবে? আরে ভাই, আমার দোকানের বেচাকেনা একদমই খারাপ, এখন আর পয়সা কই থেকে দিতে পারবো? এলাকানি চেষ্টা কর, আমার কাছে নাই। হবো ভাই, তাহলে যান। আসি। সাহেল, শুনো তো। কি বস? বসো। আজ 1 মাস থেকে দোকানে বহুত বেচা কিনা কম। খাল কাটে কুম্ভীর তো আপনি নিজেই নিয়েছেন। আপনার প্রিয় বন্ধু আপনি উপকার করলেন, কেউ তো তোমাকে ধোকা দিল। আপনার ভুলের জন্য তো বেঁচে কিনা আপনার কম। মানে শুনতে চান? তাহলে শুনেন। হ্যালো, আমি এখন দোকানে আছি, পরে যাব। আরে আক্তার ভাই কই যান? আমি হাসরের দোকানে যেতেছি। ভাই ফার্নিচার লাগে? হ্যাঁ, ছোট বোনের বিয়ে, ফার্নিচার লাগে। চলো আমার দোকান থেকে নিবা, আমার দোকানে ভালো ভালো ফার্নিচার আছে। আমি আগে আছে হাসরের দোকান থেকে নিছি, ওখান থেকে নিতে হবে। হাসরের দোকান থেকে আমার দোকানে ভালো মাল আছে, আর হাসরের থেকে আমি কম দামে তোমাকে মাল দিব, চলো। এটাই হলো বাস্তবতা। আপনি যার উপকার করবেন সে আপনার একদিন ক্ষতি করবে, আপনি যাকে রাস্তা দেখাবেন সে একদিন রাস্তার কাটা হয়ে দাঁড়ায় থাকবে। এই নিষ্ঠুর সমাজে কিছুমান মানুষ আছে তাদের কোনো বুক পিট নাই। টাকার লোভে তারা বাপ মাকে চিনতে পারে না, আর বন্ধুকে কিভাবে চিনতে পারবো? ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন।